কথায় বলে স্বাস্থ্যই সকল সুখের মূল। সার্বিক সুখ শান্তির স্বার্থে তাই সুস্বাস্থ্য রক্ষা করা খুব জরুরি। কিন্তু এক্ষেত্রে রোগ জীবাণুগুলো যত বিপত্তির মূল, যেন কিছুতেই পিছু ছাড়তে চায় না। ফলে বিভিন্ন সময়ে দেখা দেয় নানান রোগবালাই, যেমন চর্মরোগ। ত্বক বা চামড়া হল সুরক্ষাদায়ক এবং মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ। স্পর্শকাতর এ অঙ্গটি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে চর্মরোগের চিকিৎসায় উন্নত বিশ্বের মতো আমাদের দেশেও বর্তমানে লেজার পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। ফলে কাটাছেঁড়া ছাড়াই প্রায় ব্যথাহীন এবং অজ্ঞান না করে ও হাসপাতালে ভর্তি না থেকে চিকিৎসা সম্ভব। চর্মরোগের ক্ষেত্রে এই যে লেজার থেরাপি, এটা একটা নতুন বিষয়। আমাদের আগে জানা ছিল মলম, ক্যাপসুল, ট্যাবলেট ইত্যাদি দিয়ে চিকিৎসা করা হয়। লেজার থেরাপিতে চর্মরোগের চিকিৎসা কি কি রোগের ক্ষেত্রে আপনারা চিকিৎসা করে থাকেন? লেজার চিকিৎসা বর্তমানে একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি। আগে আমরা চর্মরোগের চিকিৎসার জন্য খাওয়ার ওষুধ, লাগানো মলম এগুলো ব্যবহার করতাম। কিন্তু কিছু কিছু চর্মরোগ আছে যেগুলো শুধু এই ধরনের চিকিৎসাতে ভালো হতো না। সেই ধরনের চিকিৎসাগুলোর ক্ষেত্রে আমরা লেজার পদ্ধতি ব্যবহার করি। লেজার পদ্ধতি আমরা অনেক ধরনের চর্মরোগের ক্ষেত্রে ব্যবহার করি। যেমন মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম, ব্রণ বা ব্রণের দাগ, গর্ত, শরীরে যে স্ট্রেচ মার্কস বা ফেটে যায় তার চিকিৎসা। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের শরীরে কালো দাগ পড়ে যাচ্ছে, মেস্তা হচ্ছে, সেই ক্ষেত্রে মোটামুটি আমরা চর্মরোগের প্রায় সকল ধরনের চিকিৎসার ক্ষেত্রে বর্তমানে লেজার ব্যবহার করি। আমরা একটা পরিচিত বিষয়ে আসি যে অনেকে শখ করে গায়ে ট্যাটু লাগান। বিদেশে যে বেড়াতে যে সেখান থেকে লাগিয়ে নিয়ে আসেন। তারা ভাবেন যে আমাকে খুব ভালো লাগছে, সুন্দর লাগছে, হাতে, বাহুতে বা পায়ে, বুকে, পিঠে তারা লাগিয়ে নেন। এটা অনেকে ব্যবহার করেন কেন জানতে চাই। একটা চমৎকার আমাদের ত্বক, অর্থাৎ খুব স্পর্শকাতর অঙ্গ, সেখানে একটা বিভিন্ন ছবি দিয়ে ত্বকের ভিতর লাগিয়ে দেওয়া হলো এবং স্থায়ীভাবে এটা কেন করা হয়? আমরা বর্তমানে অনেককেই পাচ্ছি যারা ট্যাটু লাগিয়ে আসছেন, বিশেষ করে তরুণদের মধ্যে। তরুণের মধ্যে এই ট্যাটু ব্যবহার করার প্রবণতা অনেক বেশি। ওনারা সাধারণত কোনো সেলিব্রিটি বা ওনার পছন্দের কোনো নায়ক, নায়িকা, খেলোয়াড় তাদেরকে অনুকরণ করে। এখন ট্যাটু লাগানোর ক্ষেত্রে বর্তমানে বিখ্যাত কোনো ব্যক্তিকে অনুকরণ করাটাই হচ্ছে মূল কারণ। তাহলে দেখা যায় যে একটা স্পর্শকাতর ত্বক, সেখানে একটা দাগ ফেলে দেওয়া হলো। কি কি ছবি লাগানো হয় ডক্টর মতিউর চৌধুরী? বিশেষ কোনো ধরনের ডিজাইন যেটা সাধারণত কোনো বিশ্বে সেলিব্রিটি ব্যবহার করছেন সেটাকে ব্যবহার করেন। যেমন ধরুন ডক্টর মতিউর রহমান চৌধুরী, আপনি তো লেজার দিয়ে চিকিৎসা করেন। একটা প্রজাপতি আঁকা হলো হাতের বাহুতে, দৃশ্যমান, অনেক দেখতে পাচ্ছে, খুব ভালো লাগছে, এবং বুকে লাগানো হচ্ছে। তো এই যে বিষয়টি লাগানো হলো, কিন্তু একসময় যদি তিনি ভাবেন যে না এটা রাখবো না বা সরিয়ে ফেলবো, কিন্তু এটা স্থায়ী ত্বকের সাথে লেগে গেছে, তার ব্যবস্থাপনা কি? ট্যাটুটাকে স্থায়ীভাবে সরানোর জন্য একমাত্র চিকিৎসা পদ্ধতি হচ্ছে লেজার। আমরা দুই ধরনের লেজার ব্যবহার করি ট্যাটুর রঙের ধরনের উপর নির্ভর করে। যেমন কেউ লাল রং দিয়ে করছে, বা কেউ কালো রং ব্যবহার করছে, বা কেউ একের অধিক রং ব্যবহার করছে। সেক্ষেত্রে রঙের ধরনের উপর নির্ভর করে আমরা লেজারটাকে ঠিক করি এবং সেভাবে আমরা ট্যাটুটাকে তুলে ফেলি। এবং ট্যাটু তোলার জন্য সাধারণত 4 থেকে 5টা সেশন করতে হয় প্রতি 2 থেকে 3 মাস পর পর। বয়ঃসন্ধিকালে একটা সমস্যা, সেটা হলো ব্রণ। মুখে ব্রণ হয়, ব্রণটি আবার টিপে টিপে একটা ভাতের মতো বার করতেও চেষ্টা করি, এবং দেখা যায় সেখানে গর্ত হয়েছে, দাগ পড়েছে। এটাও কিন্তু একটা দুর্ভাবনার কারণ। বয়ঃসন্ধিকালে মেয়েরাও খুব কষ্ট পায়, ছেলেরাও কষ্ট পায়, অভিভাবক কষ্ট পায়। এদের চিকিৎসায় লেজার থেরাপির ভূমিকাটা কি? বয়ঃসন্ধিকালে ব্রণ হওয়াটা এটা সারা বিশ্বেই একটা অতি সাধারণ ঘটনা। ব্রণের জন্য আমরা যত না চিন্তিত থাকি, কিন্তু ব্রণের ওপর কেউ যদি হাত দিয়ে খুঁটিয়ে দাগ বা গর্ত করে ফেলে, সেটা চিকিৎসা করাটা আরও বেশি সময় সাপেক্ষ। ব্রণের চিকিৎসাটা আমরা খাওয়ার ওষুধ ব্যবহার করি, লাগানোর জন্য এক ধরনের বিশেষ সলিউশন আছে সেটা ব্যবহার করি। যাদের ক্ষেত্রে ব্রণের মাত্রা অত্যাধিক থাকে, যে সমস্ত ব্রণে অনেক ব্যথা হয়, যে সমস্ত ব্রণ থেকে অনেক সময় পুঁজ বের হয়, সেক্ষেত্রে আমরা এই ধরনের প্রচলিত চিকিৎসার সাথে লেজার ব্যবহার করি, যাতে ব্রণের ভেতর যে ব্যাকটেরিয়া থাকে তাকে সমূলে বিনষ্ট করার জন্য। আমরা আর একটা প্রসঙ্গে আসি, যে কারো কেটেছে ঠোঁটের নিচে বা দেহের যে কোনো কাটার পরে সে জায়গা উঁচু কালো হয়ে গেছে এবং সেখানেও মলম ব্যবহার করছেন, ভালো হচ্ছে না, তার বিশেষ চিকিৎসা কি? এটাকে আমরা বলি হচ্ছে মেডিকেল ভাষায় কিলোয়েড। কিলোয়েডের চিকিৎসার জন্য আমরা বিশেষ ধরনের একটা ঔষধ ইনজেকশনের মাধ্যমে কিলোয়েডের ভেতর দিয়ে দেই, এবং সেই সাথে এক ধরনের বিশেষ লেজার কিলোয়েডের উপরে প্রক্ষেপণ করি, যার ফলে কিলোয়েডটার ভেতরটা নরম হয়ে যায় এবং কিলোয়েডটা ধীরে ধীরে পার্শ্ববর্তী ত্বকের সাথে মিশে যায়।